বজবজের গঙ্গায় গতকাল স্নান করতে নেমে তলিয়ে যাওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার হলো আজ। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল বজবজ থানা এলাকার কালীপুর মিলের ঘাটে গঙ্গায় স্নান করতে নামে পলাশ দাস নামে বছর 40-এর এক ব্যক্তি। জানা গেছে সেই সময় ওর সঙ্গে দুজন বন্ধুও ছিল। নদীতে নামার পর পলাশ সাঁতারও কাটছিল, কিন্তু আচমকায় সাঁতার কাটতে কাটতেই পলাশ নিখোঁজ হয়ে যায়। ঘটনার কিছু পর থেকেই তার সন্ধানে তল্লাশি চালানো হলেও কোনোভাবেই তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বজবজ থানার পুলিশ। পুলিশের তৎপরতায় ঘটনাস্থলে বিপর্যয় মোকাবেলা দলের সদস্যদের আনা হয়। ঘটনাস্থলের আশেপাশে বিভিন্ন জায়গা তল্লাশি করেও কোনোভাবেই তাকে উদ্ধার করা যায়নি। গতকালের পর আজও কালীপুর মিলের ঘাটের কাছেই পলাশের সন্ধানে খোঁজাখুঁজির সময় হুগলি নদী থেকে উদ্ধার হয় তার দেহ। ঘাটের কাছেই হুগলি নদীতেই দেহ ভাসতে দেখা যায়। দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। চান করতে এসে মানে দূরে যে কখন চান করতে এসেছিল? এসেছিল কটার সময় ঠিক আমি তারপর কজন এসেছিল চান করতে? 3 জন এসেছিল। তারপর চান করতে তারপর কিছুটা দূরে গেছে, আবার কিছু চলে এসছে, আবার গেছে চান করতে, তলিয়ে গেছে। ও কি সাঁতার জানতো? সাঁতার জানতো, জল খেয়ে ফেলেছে। আপনার নাম? চিন্ময় দাস। আপনি কি হন? বাবা। ছেলের নাম কি? পলাশ দাস। বয়স কত ঘটেছে? ঘটনাটা কিছুই হয়নি, 3টে বন্ধু মিলে চান করতে এসেছিল। আমিও চান করতে এসেছিলাম। তারপরে চান করতে করতে সাবান ফাবান মেখে একজন অনেকটা দূরে চলে গেল। আর একটা বন্ধু বলছে, আরে অত দূর যাস না, মা গঙ্গা নিয়ে নেবে। তো সাঁতার জানে, ও আবার কাছে এলো, এসে আবার সাবান ফাবান মেখে আবার এই কোনাকুনি গেল। আমি তখনও সাঁতারই কাটছি, ও একটু দূর এইদিকে আছে। তারপর ওর মুখটা আমি দেখতে পাচ্ছি, ও এরকম জেগে আছে। তারপরে ওর বন্ধুটা বলছে, কোথায় গেল রে, কোথায় গেল রে? আমি যে এইখানটাতে আমি দেখলাম। তো বলছে, না কাকা, ওর অনেক দম আছে, ও ডুবে আছে। আমি কত দম হবে, 1 মিনিট 1.5 মিনিট। তারপরে দেখলাম আর ও উঠলই না। আমার নাম তপন অধিকারী। পরিবার সূত্রে খবর, কাজের সূত্রে বাইরেই থাকতো পলাশ, ছুটিতে বাড়ি এসেছিল। সমগ্র ঘটনায় গতকাল থেকেই কান্নায় ভেঙে পড়ে তার মা বাবা ও পরিজনেরা। পলাশ কালীপুর মিলের কোয়ার্টারে বাবা মার সাথেই থাকতো। বজবজ থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।